सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। আজকে আমরা আলোচনা করব জুলাই 2026 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির দৈনিক পথ চলা নিয়ে। তো 1 জুলাই 2026 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশির দ্বিতীয় থাকছে চন্দ্র ধনু রাশিতে, 4th হাউসে রাহু কুম্ভ রাশিতে, 5th হাউসে শনি মীন রাশিতে, সপ্তমে বৃষ রাশিতে লগ্ন রাশি অধিপতি গ্রহ মঙ্গল, অষ্টমে রবি মিথুন রাশিতে, নবমে কর্কট রাশিতে বৃহস্পতি শুক্র এবং বক্রী বুধ, দশমে সিংহ রাশিতে কেতু। এই গ্রহ সন্নিবেশ দিয়ে পথ চলা শুরু। 2026 জুলাই যথেষ্ট গুরুত্বপূর্ণ, অনেক পুণ্যতিথি পাচ্ছি আমরা। 7th জুলাই কালাষ্টমী, কালভৈরব অষ্টকম এবং বটুক ভৈরব আপদ উদ্ধার স্তোত্র অতি অবশ্যই পাঠ করবেন। 10th জুলাই 25th জুলাই দুটো একাদশী বিশেষভাবে এই তুঙ্গস্থ বৃহস্পতি আর বক্রী বুধের জন্য পালন করা পরম কর্তব্য। 25th জুলাই দেবসায়নী একাদশী। এই একাদশী থেকে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণ শয্যায় যাবেন, হাইবারনেশন, এবং তারপর শুরু হবে ওষুধদের উৎপাত। 15 জুলাই থেকে 23rd জুলাই আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইম। আড়ম্বর করে ঘট স্থাপনা করে যদি নাও পালন করতে পারেন, মিনিমাম অন্তত 9টা দিন দেবীকে স্মরণ করে তার নবরূপকে, তার যে 9টি দিন 9টা রূপ, এই রূপকে তার কল্পনা করে তাকে আবাহন করে তার মন্ত্র জপ বিশেষভাবে পালন কর্তব্য। এই সময়ের মধ্যেই আমরা 16 জুলাই পাচ্ছি জগন্নাথ ধাম পুরীতে জগন্নাথের রথযাত্রা। ফাইনালি 29 জুলাই গুরু ব্যাস পূর্ণিমা, দক্ষিণামূর্তি জয়ন্তী বিশেষভাবে পালন কর্তব্য। 2026 এই জুলাই মাসে আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল সপ্তমে অবস্থান করে থাকছে শনি দৃষ্ট হয়ে। ভ্রমণের যোগ প্রবল দেখা যাচ্ছে, কিন্তু শনির দৃষ্টি মঙ্গলের উপর সেটা একেবারেই মঙ্গলের কাম্য নয়। যথেষ্ট মঙ্গল ফ্রাস্ট্রেটেড এবং একটা বন্ধন অনুভব করবে। সেখান থেকে মঙ্গলের কিন্তু কিছুটা নেতিবাচক দিক আপনারা এক্সপিরিয়েন্স করবেন। ভ্রমণে সাবধান থাকবেন। রবি আপনাদের দশমপতি অষ্টমে থাকছে মাসের প্রথমার্ধ এবং রাহু দৃষ্ট। সুতরাং কর্মক্ষেত্রে নানান রকম নামযশ হানি হওয়া এবং একটা চ্যালেঞ্জিং টাইম কিন্তু আপনারা ফেস করবেন। এই রবি 16 জুলাই কর্কটে সঞ্চার করবে, আপনাদের নবমে এসে অবস্থান করবে। বুধ আপনাদের অষ্টম একাদশপতি, খুব ভাইটাল একটা ভূমিকায় থাকছে 2026 জুলাইয়ে। বক্রগতির বুধ নবমে থাকছে মাসের প্রথম কটা দিন, তারপরে 7th জুলাই বক্রী বুধ অষ্টমে প্রবেশ করবে এবং সক্ষেত্রস্থ হবে, রাহু দৃষ্ট হবে। বি ভেরি কেয়ারফুল। এই সময় বহু বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু আকস্মিক কিছু সংকট, আকস্মিক রক্তপাত, অস্ত্রোপচার, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত, প্রতারণা। যদিও নবমে তুঙ্গস্থ বৃহস্পতি আপনাদের একটা বিশেষ শক্তিশালী রক্ষা কবচের ভূমিকায় থাকছেন, তাহলেও বক্রী বুধকে কিন্তু আন্ডার এস্টিমেট করা চলবে না। এই বুধ মিথুন রাশিতে 24 জুলাই গিয়ে মার্গী হবে। শুক্র আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি। এই শুক্র 4th জুলাই মাসের প্রথম 3টে দিন কর্কটের থেকে 4th জুলাই দশমে সিংহ রাশিতে সঞ্চার করবে। নোডাল অ্যাক্সিসের সাউথ নোড কেতুর সঙ্গে একসঙ্গে সংযুক্ত হবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, ভ্রমণে কিছু বিভ্রাট, নানান রকম কিন্তু আপনাদের কমপ্লিকেশন তৈরি করতে পারে এই শুক্র।
পঞ্চমে অবস্থিত গ্রহরাজ শনি রেবতী নক্ষত্রে 26শে জুলাই বক্রগতিতে যাচ্ছেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বৃহস্পতি আপনাদের নবমে তুঙ্গস্থ হয়ে পুষ্যা নক্ষত্রে অবস্থান করে থাকছেন, সেটা আপনাদের জন্য বিশেষ একটা পজিটিভ দিক। মাসের প্রথম দিন 1 জুলাই 2026, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, ভাগ্যের একটা সহায়তা এবং সেখান থেকে আর্থিক উন্নতির যোগ। বাবার জীবনেও কিছু সমস্যার সমাধান হতে পারে, নতুন কর্মপ্রাপ্তির যোগও দেখা যাচ্ছে এবং বিদ্যার ক্ষেত্রে হায়ার এডুকেশনের জন্য বিদেশ ভ্রমণের যোগ। সেকেন্ড অ্যান্ড থার্ড ছোটোখাটো ভ্রমণ, আমোদ প্রমোদ, নানান রকম অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে চলবে। মন মানসিকতার মধ্যে অস্থিরতা থাকবে। যারা কন্টেন্ট রাইটিং করেন, যারা ব্লগার, তাদের একটু সাবধানে কিন্তু লেখালেখি করতে হবে। তীর্থভ্রমণ, মন্দির দর্শন, এই সমস্ত বিষয়ে কিন্তু বিশেষ সাফল্য পাবেন। 4 আর 5 মন মানসিকতার মধ্যে অস্থির ভাব, গৃহ থেকে বিবাদ হয়ে দূরে চলে যাওয়ার সম্ভাবনা, ছাত্রছাত্রীদের পড়াশোনায় বিশেষ অমনোযোগী ভাব এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা। 6, 7, 8 সন্তানের জন্য বিশেষ শুভ, কিছু বিশেষ সুখবর পেতে পারেন, বিবাহ স্থির হওয়ার যোগ। মায়ের সঙ্গে কিছুটা বিবাদ, মন মানসিকতার মধ্যে সেন্টিমেন্টাল ইমোশনাল ভাব, প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা বিশেষভাবে সজাগ হয়ে করতে হবে। 9 আর 10 আকস্মিকভাবে বাবার শরীর স্বাস্থ্যের একটা অবনতি, কর্মচ্যুতি হওয়ার যোগ। মন মানসিকতার মধ্যে উদ্যম উৎসাহ থাকলেও বিশেষ সাফল্য লাভ করতে পারবেন না। 11 আর 12 বিশেষভাবে সাফল্যের যোগ, আর্থিক উন্নতির যোগ, ভ্রমণ, বিবাহ, দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে পাওয়া। তবে মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা উত্তেজনা থাকবে, যেটাকে কন্ট্রোল করতে হবে। 13 আর 14 বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। আকস্মিকভাবে চোট আঘাত, অ্যাক্সিডেন্ট নিজের এবং বাবার, আকস্মিকভাবে কর্মচ্যুতি হওয়া, আকস্মিকভাবে একটা বিভ্রান্ত হয়ে নিজে কর্ম পরিবর্তনের ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল। এবং চোট আঘাতের সম্ভাবনা তো থাকছেই। 15 আর 16 বিশেষভাবে শুভ, নানান রকম আয় উন্নতি, কর্মে পরিবর্তন, পুরনো সমস্যা থেকে, সংকট থেকে মুক্তি, সন্তানের জন্য বিশেষ শুভ। 17 আর 18 কর্মক্ষেত্রে একটা আমোদ প্রমোদের পরিস্থিতি থেকে অপ্রিয় ঘটনা তৈরি হওয়া, কর্মক্ষেত্রে দূর ভ্রমণের একটা সম্ভাবনা, কর্মসূত্রে স্থানান্তর হওয়ারও একটা সম্ভাবনা। 19 আর 20 ভাগ্যের সহায়তা থেকে গৃহ লাভের সম্ভাবনা, বাহন ক্রয়ের সম্ভাবনা। তবে অহেতুক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে সময় নষ্ট করার একটা টেন্ডেন্সি থাকবে এবং অন্য মানুষের সমালোচনা থেকে বিরত রাখবেন নিজেকে। 21, 22, 23 দূর ভ্রমণের যোগ, প্রচুর অর্থ ব্যয়ের যোগ। মন মানসিকতার মধ্যে বিশেষভাবে অস্থিরতা এবং অধৈর্য ভাব থাকবে, বি ভেরি কেয়ারফুল। 24 আর 25 প্রভূত ইনকামের যোগ, আয় উন্নতি বৃদ্ধি, ভালো কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি, বৈষয়িক ক্ষেত্রে বিশেষভাবে লাভবান হওয়া, বিবাহ স্থির হওয়া। 26, 27, 28 আর্থিক উন্নতির যোগ, ফটকা ইনকাম, লটারি থেকে ইনকামের যোগ, বাবার জীবনে একটা শুভ কিছু নতুন সুযোগ, সন্তানের জন্য বিশেষ শুভ একটা সময়। পারিবারিক সুখ শান্তিও বৃদ্ধি পাবে, আত্মীয় স্বজনের সঙ্গেও সম্পর্কের উন্নতি। 29 আর 30
ভ্রমণের মাধ্যমে ভাগ্যোন্নতি, কর্ম পরিবর্তন, সন্তানের জন্য শুভ, বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি, ওভারঅল কিন্তু শুভ সময় পাবেন। 31শে জুলাই 2026 পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, মন বিভ্রান্ত, ছাত্রছাত্রীদের পড়াশোনায় অসম্ভব কম মনোনিবেশ এবং কর্মক্ষেত্রে একটা অহেতুক বিবাদ হওয়ার সম্ভাবনা। জুলাই 2026 বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, অষ্টমে বক্রী, অষ্টমপতি সক্ষেত্রে রাহু দৃষ্ট। আকস্মিক সব রকম সমস্যা, সংকট তৈরি হওয়া, আকস্মিক হেলথ হ্যাজার্ড, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে। সপ্তমপতি দশমে কেতুযুক্ত, মঙ্গল দৃষ্ট। দাম্পত্য জীবনেও কিন্তু খুব সেন্সিটিভ টাইম চলবে, খুব বুঝে, খুব ডিপ্লোম্যাসির সঙ্গে কিন্তু আপনাদের চলতে হবে। বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে আপনাদের একটা বিশেষ সাপোর্ট করে যাবে। ওভারঅল কিন্তু এই বক্রী বুধের যে বিষয়টা, সেটাকে একটা বিশেষ চ্যালেঞ্জ হিসেবে সঠিক মান্যতা দিয়ে চলতে হবে। সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপানন্দ।